কোচিং সেন্টার যতই বলো বা বিভিন্ন রকমের যে টিচাররা স্টাডি ম্যাটেরিয়ালস দেয়, সেখানে ওই লেভেলের যে কোয়েশ্চেন সেটিং সেটা কিন্তু তারা করতে পারে না। ওখানে মানে একটা আলাদা ফ্লেভারের কোয়েশ্চেন সেটিং হয় ফাইনাল এক্সামে, ফাইনাল কোয়েশ্চেন, তো ওই ফ্লেভারটা নিয়ে আসা খুব মুশকিল, যে জানবে। সেমিস্টার 4 এর ক্ষেত্রে একটু সাবজেক্টিভ বলে একটু এক্সট্রা তোমাকে ওটার জন্য কনসেন্ট্রেট করতে হবে, কিন্তু সেমিস্টার 3 তে কোনো ব্যাপারই না। কারণ সেমিস্টার 3 তে এই প্রসেসটা করলে তোমার বোর্ড এক্সাম আরো তুমি যেখান থেকেই পড়ো না কেন সেগুলো ভালো করে করলে ক্লাস কন্টেন্টটা খাতায় লিখতে হবে। কিন্তু ক্লাস কন্টেন্ট যখনই তুমি অনলাইনে পড়াশোনা করবে, ইউটিউব থেকে হোক কোর্স হোক, তোমাকে লিখতে হবে খাতাতে লিখে লিখে পড়ে দেখো। যে টপিকসটা নিয়ে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, এমন নয় যে এর আগে এই টপিকসটা নিয়ে কেউ ভিডিও বানায়নি, বা তোমরা এর আগে প্রিপারেশন স্ট্র্যাটেজি বিষয়ে কোনো ভিডিও দেখোনি। এই ভিডিওটা তাদের জন্যে যারা এই বছরে ক্লাস 12-এ পড়ছো, কারণ তারা পরের বছর নিট দেবে এবং কিভাবে তোমরা তোমাদের বোর্ড এক্সাম এবং নিট দুটোকে পাশাপাশি নিয়ে চলবে। যারা কারেন্ট ইয়ারে নিট দেবে তাদের যেটা মেন সমস্যার বিষয় সেটা হচ্ছে যে একদিকে বোর্ড এক্সামের প্রেশার রয়েছে, সঙ্গে সঙ্গে নিট এক্সাম। তো বোর্ড এক্সামে অনলি ক্লাস 12-এর সিলেবাস, আর নিটে 11 এবং 12 দুটোই জিজ্ঞেস করে, দুটো থেকেই কোয়েশ্চেন আসে। তাহলে তোমাদেরকে এখানে একটু ব্যালেন্স করে চলতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা ভালো খবর, সেটা হচ্ছে যে কি না, তোমাদের যে বোর্ড এক্সামের সিলেবাসটা আর নিটের যে সিলেবাসটা মোটামুটি একই। সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে, কারণ সিবিএসসি বোর্ডের কিন্তু অনেক টপিকস ডিলিটেড। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে থিওরি পোর্শনটা নিট এবং ওয়েস্ট বেঙ্গলের সমান সমান সেম। তাহলে যদি তুমি ক্লাস 12টা খুব ভালো করে বোর্ডের এক্সামের জন্য পড়ো, এবং যেহেতু থার্ড সেমিস্টারটা তোমার এমসিকিউ রয়েছে, তাহলে সেটা কিন্তু নিট এবং জেইর প্রিপারেশনটাকে তোমার জারি রাখবে থার্ড সেমিস্টারের সিলেবাসটা। বাকি ফোর্থ সেমিস্টারের সময় তুমি সিলেবাসটা সেম পড়বে, তো তার সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। এবং এইখানে দেখো এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আমি বলবো। প্রথম আমি 12-এর পোর্শনটা বলি, তারপরে আমি বলবো তোমাদেরকে যে 11-এর পোর্শনটা তোমরা কিভাবে কভার করবে। ওকে, তা দেখো 12 পোর্শনটা কভার করার জন্য তোমরা কি করবে ভালো করে বোঝো। 12 পোর্শনটা প্রথমত তোমাদের এখন এই ইলেকট্রোস্ট্যাটিক্স প্রথম সবার স্টার্ট হয়েছে, জাস্ট শুরু হয়েছে। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, এটা কিন্তু দুটো প্রিপারেশনে তোমার জবরদস্ত হবে, খুব ভালো হবে। প্রথমত দেখো, তুমি যখন বোর্ড এক্সামের জন্য পড়াশোনাটা করছো, বোর্ড এক্সামের জন্য এখানে তুমি থিওরিটা খুব ভালো করে পড়বে, অবশ্যই পড়বে, কারণ বোর্ড এক্সামের জন্য তো তোমাকে থিওরি পড়তেই হচ্ছে। বোর্ড এক্সামের জন্য থিওরি তো তোমাকে পড়তেই হচ্ছে, তাহলে থিওরিটা খুব ভালো করে পড়বে। তার সঙ্গে সঙ্গে তুমি এমসিকিউ কোনো একটা বই নিশ্চয়ই ফলো করছো। যেমন ধরো আমি এখানে এমসিকিউ করাচ্ছি ছায়ার থেকে, ছায়ার যে কনভেনশনাল টাইপ এমসিকিউগুলো, ওখানে কিন্তু নিট জেইর প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো ইনক্লুড রয়েছে। তুমি যে কোনো একটা, যদি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হয় বেঙ্গলি মিডিয়াম, তুমি যদি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হও ইংলিশ মিডিয়াম, যে কোনো একটা টেক্সট বই তুমি ফলো করছো, তো সেই টেক্সট বই কিন্তু তোমার প্রিপারেশনটা অনেকটা বুস্ট করছে। এমন নয় যে ওটা তোমার বোর্ড এক্সামের জন্যই প্রিপারেশন হচ্ছে। তো এই এমসিকিউটা কোনো একটা টেক্সট বই থেকে তুমি প্র্যাকটিস করছো, যে কোনো টেক্সট বুক, ছায়া হতে পারে, সাঁতরা হতে পারে, ওকে, বা তুমি অন্য কোনো বই যদি করছো, টেক্সট বইয়ের টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তুমি প্র্যাকটিস করছো। এইটা কিন্তু তোমার একটা প্রিপারেশনকে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নিটের জন্য তোমাকে এক্সট্রা কি করতে হবে, তোমাকে বাস পিওয়াই ইউজ করতে হবে ওই টপিকসটাতে, প্রিভিয়াসের কোয়েশ্চেন অ্যান্ড আনসার। মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো তোমার একটা চ্যাপ্টার ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, আমি যদি বলি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার, তো ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের যে প্রথম টপিক্স যেমন ধরো কুলম্বস ল, যেটা আমি এখনই পড়ালাম কদিন আগেই, ওই জন্য আমি এটাই বলছি। তো কুলম্বস ল তুমি প্রথমে থিওরিটা পড়লে, তারপর তুমি টেক্সট বইয়ের এমসিকিউগুলো প্র্যাকটিস করলে, টেক্সট বইয়ের এমসিকিউগুলো প্র্যাকটিস করার পর তুমি কি করবে, নেক্সট চলে যাবে তুমি পিওয়াই কিউজতে, প্রিভিয়াসের কোয়েশ্চেন্সে। নিটের যে প্রিভিয়াসের কোয়েশ্চেন, দেখবে নিটের অনেক প্রিভিয়াসের কোয়েশ্চেন বই পাওয়া যায় যেখানে টপিক ওয়াইজ এমসিকিউ দেওয়া থাকে। তো যে কোনো একটা নেটের পিওয়াই কিউজ কিনে নাও, ওকে, তুমি এমটিজি কিনতে পারো, আরিয়ান্থ কিনতে পারো, ঠিক আছে। নিটের যদি তুমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে নিটের পিওয়াই কিউজ কিনবে। এই যে কুলম্বস লটা তুমি প্রথমে পড়লে বইতে, টেক্সট বইতে, তারপরে টেক্সট বইয়ের এমসিকিউ করলে, বা তুমি যেখানে টিউশন পড়ছো সেখানে তুমি কুলম্বস ল পড়ছো, সেখানে তুমি এমসিকিউ প্র্যাকটিস করছো। এই বিষয়টা খুব ভালো করে তোমাকে করতে হবে। এটা কিন্তু বেশ, এমন নয় যে নিটের প্রিপারেশন আলাদা হয়, থিওরিগুলো তো সেমই থাকবে না। তো তোমাকে ক্লাসের পড়াটা খুব মন দিয়ে করতে হবে। মানে তুমি মনে মনে ভাবছো যে আমি অনেক কিছু করবো, আর ক্লাসের যে বেসিক পড়াটা, বোর্ডের পড়াটা সেটাই করছো না, তাহলে কিন্তু হবে না।
তাহলে তুমি এই যে বিষয়টাকে খুব ভালো করে করার পর তুমি যখন পিওয়াই কিউজগুলো করবে না, যদি তুমি এই চ্যাপ্টারের বা এই টপিক্সের সমস্ত পিওয়াই কিউজগুলো নিজেই পাচ্ছ, তাহলে বুঝবে যে তুমি এটা শিখে গেছো। এই টপিক্সটা যদি এই দুটো পোর্শন তুমি ভালো করে করে নাও, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি সমস্ত পিওয়াই কিউজ নিটের পারবে। অন্তত পক্ষে 90% তো পারা উচিতই, 100% যদি নাও পারো, 90% যে পিওয়াই কিউজ আছে নিটে তুমি নিজেই করতে পারবে। এই প্রসেসটাকে তুমি পুরো বছরটা রিপিট করো এই বছর। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে এটা করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। এইবারে দেখো, যখনই এই প্রসেসটা তুমি কন্টিনিউ করছো, মানে এটা তো তোমার দুটো দুটো ফায়দা হচ্ছে। প্রথমত কি না, তোমার বোর্ড এক্সামের প্রিপারেশনের কোনো ঘাটতি পড়ছে না, এবং সেমিস্টার 3 তো একদম দারুণ প্রিপারেশন হচ্ছে জানবে। সেমিস্টার 4-এর ক্ষেত্রে একটু সাবজেক্টিভ বলে একটু এক্সট্রা তোমাকে ওটার জন্য কনসেন্ট্রেট করতে হবে, কিন্তু সেমিস্টার 3-তে কোনো ব্যাপারই নয়। কারণ সেমিস্টার 3-তে এই প্রসেসটা করলে তোমার বোর্ড এক্সাম আরও বুস্ট হবে। তাহলে তুমি সেমিস্টার 3-তে, সেমিস্টার 4-এর সময় তোমাকে কিন্তু এই যে এখানে টেক্সট বুক এমসিকিউ করছিলে, এই জায়গাটা তুমি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন করবে, তার সঙ্গে সঙ্গে তুমি পিওয়াই কিউজ করবে। যদি পারো বইয়ের এমসিকিউগুলো সেগুলোও করতে পারো যদি সময় পাও, নাহলে তুমি টেক্সট বইটা ভালো করে পড়লে সেখানে যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন তোমার পরীক্ষা অনুযায়ী, বোর্ড এক্সাম অনুযায়ী সেগুলো সব পড়লে তারপরে নেটের পিওয়াই কিউজতে এলে। তো এই পুরো বছর ধরে এই বিষয়টা তোমাকে কন্টিনিউ রাখতে হবে। এইবারে দেখো, নিশ্চয়ই এই প্রসেসটা তুমি ক্লাস 11-এ ফলো করনি। তার কারণ হচ্ছে ক্লাস 11-এ তো তোমরা এদিক ওদিক মানে প্রচণ্ড রকমভাবে মিসগাইডেড। হ্যাঁ, বিভিন্ন মাস্টারমশাই দ্বারাও মিসগাইডেড, বিভিন্ন বই দ্বারাও মিসগাইডেড, বিভিন্ন আত্মীয় স্বজন, রিলেটিভ, সিনিয়র দ্বারা মিসগাইডেড। ওকে, তাহলে 11টা আমি জানি তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের প্রবলেম হয়ে রয়েছে। তাহলে 11টা তুমি কি করে করবে? দেখো, 11-এ যদি তুমি মোটামুটি থিওরিগুলো পড়েছো, মোটামুটি তো তুমি থিওরিগুলো পড়েছো, যদি না পড়েছো তো তুমি ইউটিউব থেকেও পড়তে পারো, আমার চ্যানেল থেকে পড়তে পারো, যে কোনো চ্যানেলে তুমি যদি দেখো যে থিওরি কনসেপ্টটা মোটামুটি আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, এনাফ। এবং যদি তুমি একটা চ্যানেলে নাও পাও, তুমি দেখবে যে এদিক ওদিক করে মোটামুটি তুমি ক্লাস 11-এর সমস্ত টপিকসগুলোই পেয়ে যাবে। তাও যদি কোথাও না পাচ্ছ, আমি তোমাকে বেস্ট সাজেশন দিচ্ছি, তুমি আমার চ্যানেল তো দেখতেই পারো, তাছাড়াও আমার অ্যাপসটা তুমি ডাউনলোড করতে পারো। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, সেখানে টপিক ওয়াইজ সমস্ত কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখবে নিট, জেই, ডাব্লিউবি, জেইর একটা আমি ফোল্ডার আলাদা কোর্স বানিয়ে রেখেছি, ওটা নিলে তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো সেটা তুমি করতে পারো থিওরি পোর্শনটার জন্য, খুব ভালো হবে। নেক্সট তুমি কি করবে, ওই প্রত্যেকটা থিওরি পোর্শন অনুযায়ী সেম প্রসেসটা ফলো করবে। এখানে টেক্সট বইয়ের এমসিকিউ করার দরকার নেই, ডাইরেক্ট তুমি পিওয়াই কিউজতে যাও, ডাইরেক্ট পিওয়াই কিউজতে যাও। থিওরিটা ভালো করে পড়বে, ওখানে ডেসক্রিপটিভ কিছু অঙ্ক করানো হবে, সেগুলো তুমি দেখলে ভালো করে, বা তুমি যেখান থেকেই পড়ো না কেন সেগুলো ভালো করে করলে ক্লাস কন্টেন্টটা খাতায় লিখতে হবে। কিন্তু ক্লাস কন্টেন্ট যখনই তুমি অনলাইনে পড়াশোনা করবে, ইউটিউব থেকে হোক, কোনো কোর্স থেকে হোক, তোমাকে লিখতে হবে খাতাতে। খাতাতে লিখে লিখে পরে তুমি পুরো থিওরিটাকে একটু ক্লিয়ার করে নিলে তারপরে তুমি পিওয়াই কিউজগুলো করো। 11টা এইভাবে কিন্তু তুমি করে যাও সাইড বাই সাইড। এখন যদি একটু কম কম করছো তাও চলবে, কারণ উচ্চ মাধ্যমিকে তোমার পরীক্ষাটার পর তুমি আরও কিন্তু 1.5-2 মাস সময় পাবে, যেখানটাতে তোমার 11টাকে আরও একটু বুস্ট করতে পারবে। এখন তোমাকে সাইড বাই সাইড হালকা হালকা 11টার উপর টাইম দিয়ে যেতে হবে। এইটা যদি ডেডিকেটেডলি তুমি 1 ইয়ার করতে পারো, তোমার কিন্তু বোর্ড এক্সামের সাথে সাথে নিট কোয়ালিফাই হয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, যে এইরকম ভাবার কোনো কারণ নেই যে আমি 1 বছর ড্রপ দিয়ে নিট দেবো। কারণ দেখো, 1 বছর ড্রপ দিয়ে যদি নিট দেবো, এটা তুমি আগে থেকেই ভেবে রাখো, তাহলে এখন তুমি পড়াশোনা করবে না, তাহলে নিট পাবে না। নিট ড্রপ দিয়ে তারাই পায়, বা তারাই খুব ভালো রেজাল্ট করে যারা 11-12ও খুব ভালোভাবে পড়েছে, কোনো কারণবশত তাদের ওই বছর হয়নি, তখন তারা নেক্সট ইয়ারে রিভিশন, কারণ এই 1 বছর যে সময় তখনই চলে আসবে। তাহলে ওই সময়ের মধ্যে তুমি থিওরি পড়বে, প্র্যাকটিস করবে, সব কিছু করবে, খুব মুশকিল ব্যাপারটা। তো ওই জন্যে যদি কেউ 12 থেকেও সিরিয়াস হয়ে যায়, তাহলেও কিন্তু তার 1 বছরে হয়ে যাবে, যদি বাই চান্স না হয় আর 1 বছরে হয়ে যাবে। আর যদি মনে করো তুমি প্রথম থেকে ভেবে নাও এখন আরামসে যেরকম আছি, হ্যাঁ চলতে থাকুক, পরে দেখা যাবে, পরীক্ষা টরীক্ষা দিয়ে আগে 12-এ, তারপরে নিট পিট ভাবা যাবে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এই বিষয়টা যদি তোমরা একটু ফলো করো, তো আমি দেখো বারবার এইটার উপরে ইম্পর্টেন্স দিচ্ছি, পিওয়াই কিউজের উপর। তোমরা হয়তো অনেক কোচিং সেন্টারের দিকে যাও, কোচিং সেন্টারে স্টাডি ম্যাটেরিয়াল সেন্টার এইসব নিয়ে অনেক মাথা ঘামাও। তুমি কোচিং সেন্টারে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো যদি ভালো করে স্টাডি করো, মানে আমরা যারা টিচার আমরা তো স্টাডি করতে পারি, তোমাদের হাতে অত সময়ও নেই, বা তোমরা অনেক সময় বুঝতেও পারো না ভালো করে, মোর অর লেস ওইগুলো বানানোই হয়েছে পিওয়াই কিউজ, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে ভেঙে টেঙে বানানো হয়, বুঝতে পারছো? তাহলে প্রিভিয়াসের কোয়েশ্চেন বারবার করার, দেখো
কোচিং সেন্টার যতই বলো বা বিভিন্ন রকমের যে টিচাররা স্টাডি ম্যাটেরিয়ালস দেয়, সেখানে ওই লেভেলের যে কোয়েশ্চেন সেটিং সেটা কিন্তু তারা করতে পারে না। ওখানে মানে একটা আলাদা ফ্লেভারের কোয়েশ্চেন সেটিং হয় ফাইনাল এক্সামে, ফাইনাল কোয়েশ্চেন, তো ওই ফ্লেভারটা নিয়ে আসা খুব মুশকিল। তো কাজেই ডাইরেক্ট যদি তোমরা পিওয়াই ইউজ করো যে কোনো পরীক্ষার জন্য, আমি বলে থাকি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার তার সঙ্গে সঙ্গে যদি এইভাবে তোমরা পড়াশোনা করো, আমি আশা করছি তোমরা সাকসেস পাবেই। ওকে, থ্যাংক ইউ।